বাতিজা আছে ভিতরে, তো তারা দেখতে আসছে আজকে। মুড়ি দিয়েছে, চানাচুর, দুধ, কেক, এগুলো আর কি দিচ্ছে। বাইরের তো মোটামুটি ভালো আছে এখানে, আর খাবার ঠিক মতো পায়। যতবারই দিচ্ছে খাবার হাতে চলে আসে, কোনো সমস্যা হয় না। দাম মার্কেট প্রাইসই আছে, বাজার প্রাইসই আছে, কারণ এটা তো কাঁচা বাজার, তো এটা হাফ ডাউন করে, কিন্তু বাজার মূল্যই আছে। কারা মহাপরিদর্শকের দিক নির্দেশনায় জেলার সুপার স্যারের আদেশক্রমে বন্দীদের পরিবারের মাঝে তারা ক্যান্টিনের মালামাল স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করে থাকি। বাজারের চাইতেও স্বল্প মূল্যে আমরা বন্দীদের স্বজনদের কাছে বিক্রি করে থাকি। আমাদের যেহেতু ঘর ভাড়া দিতে হয় না, তার কারণে আমরা এটা দিতে পারি। আমরা সার্বক্ষণিক বন্দীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখানে বন্দীদেরকে সাক্ষাতের সময় যাতে কোনো ধরনের হেনস্থার শিকার হতে না হয় এবং সহজে যাতে বন্দীরা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, তার জন্য আমরা সদস্য প্রস্তুত আছি এবং সহযোগিতা করছি। এই লক্ষ্যে এখানে সমস্ত বন্দীদের আত্মীয় স্বজন এসে যাদের সাজা হয়ে গেছে তাদের সাধারণত 30 দিনে একবার তারা দেখা সাক্ষাৎ করতে পারেন। যাদের মামলাগুলো চলমান হাজতি বন্দী, তারা 15 দিনে একবার সাক্ষাৎ করতে পারেন। আমরা সার্বক্ষণিক চেষ্টা করি। এখানে একটা ওয়ান স্টপ সার্ভিস আছে। তাছাড়া আমাদের এখানে তথ্য অনুসন্ধান কেন্দ্র আছে, যেখানে আমরা সার্বক্ষণিক একজন সহকারী প্রধান কারারক্ষী নিয়োজিত রেখেছি এবং সহযোগিতা করার জন্য আরো একাধিক কারারক্ষী নিয়োজিত রেখেছি, যারা বন্দীদের যে কোনো ধরনের তথ্য এবং দিয়ে সহযোগিতা করেন, যাতে বন্দীরা কোনো ধরনের হেনস্থার শিকার না হয়েই তার প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করি। ক্যান্টিন পরিচালনার বিষয়ে আমাদের মাননীয় আইজি স্যার মহোদয় থেকে যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জেলার মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমরা মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এখানে আসলে বন্দীদের চাহিদা অনুযায়ী বৈধ যে জিনিসপত্রগুলি আছে সেগুলি আমরা প্রতিনিয়ত বাজার থেকে ক্রয় করে এনে বিক্রয় করে থাকি এবং সেটা অত্যন্ত সুলভ মূল্যে। এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা পণ্যের গায়ে যে রেট দেওয়া আছে সেই অনুযায়ী বিক্রি করা হয়। অতিরিক্ত নেওয়ার কোনো সুযোগ আমাদের এখানে নেই। পাশাপাশি বন্দির সুবিধার্থে আমরা এই কাজগুলি করে থাকি প্রতিনিয়ত। কাঁচামালের ক্ষেত্রে দরদামের একটু তারতম্য হয়ে থাকে। মালামালের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে বলে তাৎক্ষণিক সেটা আমরা আমাদের সিনিয়র জেল সুপার মহোদয় এবং জেলার মহোদয়ের সাথে কথা বলে সেটা সমন্বয় করে নিয়ে থাকি। প্রচলিত রয়েছে কারাগারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছি কারাগারের যারা বন্দী রয়েছেন, বন্দীদের পরিবারের সাথে, এবং কি আরো কথা বলেছি কারাগারের যারা কারা সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কথা বলে জানতে পেরেছি এখানে কারাগারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে এটি আর আগের মতন নেই। স্বস্তিতে বন্দীরা রয়েছে এবং কি বন্দীদের পরিবার পরিজন যারা রয়েছে তারা স্বল্প মূল্যে মালামাল ক্রয় করতে পারছে।